সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ইনি 17 বছর বয়সে ইসলাম কবুল করেন, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সে বড় ছিলেন এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের বংশের ভাই ছিলেন। তার মানে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা ছিলেন। তো প্রথম দিকে যারা ইসলাম কবুল করেছেন প্রথম 10 জনের মধ্যে তিনি একজন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যে 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন তাদের মধ্যে উনি একজন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বদরের যুদ্ধে তিনি ইসলামের পক্ষ থেকে প্রথম তীর নিক্ষেপ করছেন, অর্থাৎ যুদ্ধের শুরু তাকে দিয়েই। তিনি হচ্ছেন ইসলামের ইতিহাসে প্রথম তীর নিক্ষেপকারী। উহুদ যুদ্ধে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা একে একে শাহাদাত বরণ করতেছেন, তার চারপাশে যে প্রতিরক্ষা বলয় সেটা ধীরে ধীরে ছোট হয়ে আসতেছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আরমি ফিদাকা আবি ওয়া উম্মি, এ সাদ তুমি তীর নিক্ষেপ করো, আমার পিতামাতা তোমার জন্য উৎসর্গ হোক। চিন্তা করেন কত কাছের লোক। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু উনি ইসলামের জন্য যে নিবেদিত প্রাণ ছিলেন, তার যে জুহদ ছিল, তার যে সাহসিকতা ছিল, এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করে দিয়ে গেছিলেন। কি দোয়া? তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দোয়া করে দিয়েছিলেন, হে আল্লাহ, আল্লাহুম্মা ইস্তাজিব, হে আল্লাহ আপনি তাকে কবুল করবেন। কখন? ইদা দাআক, যে যখনই সে আপনাকে ডাকবে। অর্থাৎ সাদ ইবনে আবি ওয়াক্কাসের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিয়েছেন, হে আল্লাহ আপনি তার দোয়া কবুল করবেন যখন সে আপনাকে ডাকবে। এই জন্যই তার উপাধি হয়েছিল মুজিবুদ দাওয়া, তিনি যে দোয়াটাই করেন সেটাই কবুল হয়ে যায়।